হযরত উম্মে সালমা হতে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অবস্থান করতেছিলেন। উম্মে সালমা বর্ণনা করতেছেন, এমন সময় মাওলা হুসাইন আলাইহিস সালাম আমার গৃহে প্রবেশ করলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে খেলা করতেছিলেন। কে? মাওলা হুসাইন। আল্লাহ রাসূলের বুকের উপরে মাওলা হুসাইন আলাইহিস সালাম খেলা করতেছিলেন এবং বুকের উপরে লাফালাফি করতেছিলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টির মধ্যে হাতের ভিতরে মাওলা হুসাইন আলাইহিস সালাম যখন বুকের পার লাফালাফি করতেছিলেন, খেলাধুলা করতেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ভিতরে, মুষ্টির ভিতরে বালু মোড়ক ছিল, মাটি ছিল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ওয়াসার নয়নে পানি ঝরতেছিল। চোখ দিয়ে পানি ঝরতেছিল। কতবার ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন চলে গেলেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আপনাকে কুরবান করে দিলাম, আপনি কিসের জন্য কান্না করতেছেন? যদি একটু প্রকাশ করতেন, বিয়াদবি যদি মাফ করবেন, আপনি কিসের জন্য কান্নাকাটি করতেছেন যদি একটু বর্ণনা করতেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালমা, আমার বুকের উপর যখন হুসাইন খেলাধুলা করতেছিল, লাফালাফি করতেছিল, তখন আমি খুব খুশি ছিলাম, আনন্দ ছিলাম। এই আনন্দের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল এসে আমার কাছে সব সংবাদ প্রদান করলো এবং কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি আমার কাছে দিল। তখন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কারবালার মাটি, এই মাটিতে কারবালার ময়দানে আপনার নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম আপনার একদল নামধারী উম্মতের হাতে তিনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। আমি যখন খুশি ছিলাম, শহীদ পাকিস্তানের মাটি আমার কাছে জিবরাইল মাটি এনে দিলেন। কিতাবের নাম হচ্ছে বুনিয়াতুল তালিবিন। এই বুনিয়াতুল তালিবিন কিতাব প্রিন্ট করছে 482 পৃষ্ঠা, করাচি প্রিন্ট। করাচি পাকিস্তানের আগে রাজধানী ছিল, এখন ইসলামাবাদ। করাচি, এটা করাচি প্রিন্ট হয়েছে। আর একটা আপনার হাদিস হচ্ছে হযরত হামজা সিয়ার কথা বর্ণিত হয়েছে যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখলাম যে তারা উভয় ইমাম হুসাইন আলাইহিস সালাম রওজা করে দরুদ পাঠ করতেছে। তিনি স্বপ্নে দেখছেন হামজা বিন জিয়াদ হতে বর্ণিত হয়েছে। তিনি স্বপ্নে দেখতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুজন মিলে মাওলা হুসাইনের রওজা মুবারক দুজন মিলে জিয়ারত করতেছেন। তিনি বর্ণনা করলেন এবং দরুদ শরীফ পাঠ করতেছিলেন। তারপরে আরেকটা হাদিস আসছে হযরত ইমাম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে শাহাদাত করলেন। যখন মাওলা হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পর হযরত আবু নসর হতে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন, তিনি আবু সামা হতে বর্ণিত জাফর বিন মুহাম্মদ হতে রওয়ায়াত করেছেন যে তিনি বলেন, যেদিন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেন, সেদিন ৭০,০০০ ফেরেশতা নিয়ে মাওলা হুসাইন আলাইহিস সালামের রওজা মুবারকে অবতীর্ণ হন, নাজিল হন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাওলা হুসাইন আলাইহিস সালাম এর রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতা অবতীর্ণ হন। ওই সময় ফেরেশতারা
তারপরে কিয়ামত পর্যন্ত লওহাকুনা এবং আহাজারি এবং শোক প্রকাশ করবে মাওলা হুসাইনের জন্য, কান্নাকাটি করবে, মাতম করবে, আহাজারি করবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা মাওলা হুসাইন আলাইহিস সালামকে মাজার আটটা আছে ওই রওজা মুবারকে চলে আসতো। দেখেন একটা কথা বলি খেয়াল করেন, ফেরেশতারা একটু নিষ্পাপ এবং মাসুম। ফেরেশতারা কি? নিষ্পাপ ও মাসুম। নিষ্পাপ ও মাসুম। আমরা কিন্তু আল্লাহ তাআলার অনেক হুকুম অমান্য করি, কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলার একটা কথা অমান্য করে না। একটা কথা অমান্য করে না। ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা। তখনকার সময় ৭০,০০০ মধ্যে এই জিনিসকে বলা হতো আনলিমিটেড একটা গণনা, সেটা গণনা করে শেষ করা যায় না, সেটাকে বলা ৭০,০০০। দেখুন আপনি খানখানাপুর থেকে বা কলকাতা থেকে 25 কেজি বস্তার এক বস্তা চাউল আনলেন, বলা যাবে যে কতগুলো চাউল আছে? না। বলা যাবে না। বলার কোনো সিস্টেম আছে? না। হয়তো আপনি বলতে পারবেন, ওয়েট করে বলতে পারবেন, ওজন করে বলতে পারবেন 25 কেজি চাউল আছে। তার মানে কি বলা যাবে কতগুলো চাউল আছে? না। কত পিস চাউল আছে বলা যাবে না, বলা সম্ভব না। এখানে বলা হচ্ছে তৎকালীন জামানায় ৭০,০০০ মধ্যে বোঝানো হতো আনলিমিটেড একটা গণনা, যা গুণে শেষ করা যাবে। তখনকার জামানায় ৭০,০০০ মধ্যে এই জিনিসগুলো আনলিমিটেড। মাওলানা হুসাইন আলাইহিস সালামের মাজার পাকে এতজন ফেরেশতা আসলো, সে ফেরেশতা গুণে শেষ করার পারে নাই, যারা কিয়ামত পর্যন্ত মাওলানা হুসাইন আলাইহিস সালামের জন্য কিয়ামত পর্যন্ত মাতম করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলা হুসাইনের জন্য মাতম করবে। দেখুন ফেরেশতারা আল্লাহর হুকুমে কিয়ামত পর্যন্ত মাতম করবে, আহাজারি করবে, লওহাকুনা করবে, গম প্রকাশ করবে মাওলানা হুসাইনের জন্য। কারণ মাওলানা হুসাইন কারবালার ময়দানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছে, ওই ভিত্তি করেছে। একখানা বিল্ডিং করতে গেলে ভিত্তি যদি সঠিক মজবুত না হয়, বিল্ডিং পরিপূর্ণভাবে থাকবে না, নির্দিষ্ট সময় মতো ভেঙে পড়ে যাবে। কারণ কারবালার ময়দানে মাওলানা হুসাইন আলাইহিস সালাম ইসলামের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ওই কারবালার ময়দানে। যাহার খাতিরে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা আনলিমিটেড আনলিমিটেড ফেরেশতা মণ্ডলীকে দিয়ে মাওলানা হুসাইনের জন্য কারবালার ময়দানে শোক, গম, লওহাকুনা এবং মাতম করতে থাকে মাওলানা হুসাইনের জন্য। কার জন্য? মাওলানা হুসাইনের জন্য। এইগুলা লিখেছে বড়বীর হযরত আবুল কাদের জিলানী তার বুনিয়াতুস তালিবিন কিতাব পাকের ভিতরে লিখেছেন ৪৮৩ পৃষ্ঠা ফরাসি প্রিন্ট। এই কিতাবখানা বড়বীর হযরত আব্দুল কাদের জিলানী তার কিতাব পাকের ভিতরে মাওলানা হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে লিখেছে। কার সম্পর্কে লিখেছে? ইমাম পাকের সালে মাওলানা ইমাম আলাইহিস সালামের সালে লিখেছে, বড়বীর লিখেছে। আস্তাগফিরুল্লাহ। বড়বীর হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের কিয়াদ শরীফ পাক দেখুন। বড়বীর হযরত আব্দুল কাদের জিলানী তিনি তার জীবন দশায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারো শরীফ পালন করতেন। তিনি এমন ভাবে জাকজমক সহিত বারো শরীফ পালন করতেন, তারা খাতনা পাককে সুন্দর করে সাজাতেন। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সদস্য, হে আমার নাতি সন্তান, আমার বারো শরীফ তুমি পড়ো, তোমার কাছে আমি রাজ এবং খুশি হয়ে গেছি, যার কারণে তোমাকে 11 শরীফ দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 11 শরীফ হচ্ছে এমন একটা ইবাদত যে আপনারা অনেকেই জানেন। 11 শরীফের মর্যাদা, সম্মান, মর্তবা, এর রাজ, এর অনেক বড় রয়েছে যে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করি। হযরত আদম আলাইহিস সালাম যখন ৩৬০ বছর বা ৫০ বছর পর মা হাওয়া আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, সেদিনকার দিন ছিল 10ই মুহররম। 10ই মুহররম চলে যাওয়ার সাথে সাথে সন্ধ্যা লেগে গেল। মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাম যে ইবাদতটাই করলো, সেই ইবাদতটা ছিল 11 শরীফের ইবাদত। আজকাল যে ইবাদত করছে 11 শরীফ, সেই 11 শরীফ ইবাদত করেছে মা হাওয়া
এবং হযরত আদম আলাইহিস সালাম। তার পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালাম তার যে নৌকা ছিল সেই নৌকাটা 40 দিন পর্যন্ত ভাসমান অবস্থায় ছিল। ভাসমান অবস্থায় থাকার পর আপনার যদি নামক পাহাড়ের সাথে লেগে যাওয়ার পরে ওই দিন ছিল 10ই মুহররমের দিন। 10ই মুহররমের দিন হওয়াতে আপনার হযরত নূহ আলাইহিস সালাম সেদিনকে তার উম্মতদেরকে নিয়ে যে ইবাদতটা করলো 10ই মুহররমের পরে সন্ধ্যা হয়ে গেল, 11 শরীফের দিন চলে আসলো। ওটা ছিল 11 শরীফের রজনী, সেদিকে তারা রাত ভর 11 শরীফ করলো, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর পরবর্তীতে যত আম্বিয়ারা বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধারের পরে তারা ইবাদতটা করেছে 10ই মুহররমের দিন। 10ই মুহররমের দিন চলে যাওয়ার পরে সন্ধ্যার পরে ইবাদতটা করেছে, সেই ইবাদতটা হলো 11 শরীফের রজনী। আমরা সেই 11 শরীফ করি যার স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা মুসা আলাইহিস সালামের বংশে, মাওলা মুসা আল হাসান আলাইহিস সালামের বংশ থেকে, হযরত সাইয়্যিদ আবদিনের বংশ থেকে, হযরত গৌসে পাক বরফির হযরত আব্দুল কাদের জিলানীকে, বরফির হযরত আব্দুল কাদের জিলানীকে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গৌসে পাককে 11 শরীফ দান করে, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা পূর্বে আম্বিয়া কিরাম ছিল, বড় বড় বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করেছে, উদ্ধার পেয়েছে, যেমন আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নমরুদের কুণ্ডলের ভিতরে ছিল কিনা? ছিল। আগুনের নিক্ষেপ করেছিলেন কি নমরুদ? ছিল। তিনি যে নিক্ষেপ করার পরে সে নিক্ষেপ পরিত্রাণ পাইলেন, পরিত্রাণ পাওয়ার পরে তিনি 11 শরীফের রজনী পাইলেন, ইবাদত করলেন। মুসা আলাইহিস সালাম ঠিক অন্যভাবে তিনি কওমের যারা তার উম্মাহ ছিল, উম্মাহদেরকে নিয়ে ও নীল নদ পার হওয়ার পরে ওদিন ছিল 10ই মুহররমের দিন, রাত হয়ে গেল। তাদের কওমকে তারা গোষ্ঠীকে নিয়ে তিনি যে ইবাদতটা করলো ওদিন ছিল 11 শরীফের রাত। দেখেন এইভাবে করে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ দিনকে 11 শরীফের রজনী, সেই 11 শরীফকে গৌসে পাককে আল্লাহ রাসূল দিয়ে গেলেন, হে বৎসর, হে আমার নাতি সন্তান, তোমাকে আমি 11 শরীফ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যারা আম্বিয়া কিরাম, তামাম আম্বিয়া কিরাম যে ইবাদতটা করেছে, বিপদে পড়েছে, বিপদে পরিত্রাণ পেয়েছে, সেই পরিত্রাণের বিপদ থেকে মুক্তির যে রাতটা ছিল ইবাদতের রাত, সেই ইবাদতের রাতটা হলো 11 শরীফের রাত। সেই 11 শরীফের রাত আমরা 11 শরীফ পেয়েছি স্পেশাল ভাবে গৌসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসে পাককে দিয়েছে 11 শরীফ। এটা আমাদের বুঝতে হবে 11 শরীফ কি। বরফির হযরত আব্দুল কাদের জিলানী তার কিতাব পাকের ভিতরে তিনি লিখতেছেন, যদি কোনো মুরিদ, মতিকার, এতেকার আমার যে 11 শরীফ পাক আছে, এই 11 শরীফ পাকে এসে যদি কেউ একটা খালেস নিয়াতে 11 শরীফ পড়ে, 11 শরীফ খালেস নিয়াতে যদি আমার 11 শরীফ পাকে এসে সেদিকে হাজির হয়, খালেস নিয়াতে এসে হাজির হলে আমি তাকে কাল কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে তাকে শাফায়াত করে নেব, বলে সুবহানাল্লাহ। কারণ সে কি করবে, খালেস নিয়াতে আবার 11 শরীফে হাজির হয়েছে, এই নিয়াতে হাজির হওয়ার খাতিরে গৌসে পাক বলতেছে তাকে বিনা হিসাবে তাকে আমি কি করব, শাফায়াত করে নিয়ে চলে যাব, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাফায়াত করব গৌসে পাক। আপনারা কি চান না গৌসে পাকের শাফায়াত চান না? চাই। বড় হুজুর পাক আমাদেরকে ডাকুক, চান না? চাই। এই দুনিয়াতে আমাদের সাথে যাতে দেখা সাক্ষাৎ হবে, মুআমালা হবে, ভালোবাসা সৃষ্টি হবে, জানের থেকে যাদেরকে বেশি ভালোবাসবো, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদেরকে সাক্ষাৎ হবে। বড় হুজুর পাকের সাথে আমাদেরকে মুআমালা আছে না? আত্মার সাথে আত্মা আছে কিনা? আছে। সবচেয়ে বেশি ভালোবাসি বড় হুজুর পাক, ভালোবাসে কিনা? বাসি। ছোট হুজুর পাককে আমাদের জানের থেকে বেশি ভালোবাসে কিনা? বাসি। এবং বর্তমান মালিক পাককে আমরা জানের থেকে বেশি ভালোবাসি কিনা? বাসি।
কাল কিয়ামতের ময়দানে তারা আমাদেরকে শাফাআত করবে এবং তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে এবং জিয়ারত হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হাদিস। এটা কি হাদিস। এটা হাদিস। দুনিয়াতে যাদের সাথে যাদের সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের সম্পর্ক হবে, তাদের সাথে তাদের কি দেখা সাক্ষাৎ হবে। আজ বড় হুজুর পাকের সাথে আমাদের মুআমালা আছে, মুহাব্বত আছে। ছোট হুজুর পাকের সাথে আমাদের মুআমালা মুহাব্বত আছে। তারপরে বর্তমান মালিক পাকের সাথে আমাদের মুআমালা মুহাব্বত আছে। কাল কিয়ামতের ময়দানে তাদের হাসরের ময়দানে বসে থাকবে, আমাদের সামনে বড় হুজুর পাক বসে থাকবে, ছোট হুজুর পাক বসে থাকবে, বর্তমান মালিক পাক কি কাবা আমাদের সামনে বসে থাকবে। সুবহানাল্লাহ। এর থেকে আর কি চাই? এর থেকে আর কি চাই? হ্যাঁ, দুনিয়াতে তাদের নূরানি চেহারা দেখবো, কাল কিয়ামতের ময়দানে ওই হাসরের ময়দানে তাদের নূরানি চেহারা দেখবো। এর থেকে আর কি চাই? যখন বড় হুজুর পাক কি আমাদের সামনে বসে থাকবে, বড় হুজুর পাক কি আমাদের দেখা থাকবে, আমাদের কোনো ভয় থাকবে না। আর কোনো ভয় থাকবে না না। তখন বড় হুজুর পাক আমাদের সামনে বসা, ওই যে বড় হুজুর পাক বসা রয়েছে এখানে, আমাদের তখন আর কোনো ভয় থাকবে না। এক শ্রেণীর মানুষ ইয়া নফসি করবে, এক শ্রেণীর উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ইয়া নফসি করবে। আর আমরা বড় হুজুর পাকের সামনে বসে থাকবো, বড় হুজুর পাকের নূরানি চেহারা দেখতে দেখতে কখন যে হাসরের ময়দানে গায়েব হয়ে যাবে আমরা টেরই পাবো না। সুবহানাল্লাহ। ওইসব লোকের জন্য 50,000 বছর কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, 50,000 বছর হবে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ। যখন বড় হুজুর পাকের নূরানি চেহারা দেখবো, গৌসে পাকের নূরানি চেহারা দেখবো, কখন যে আমাদের থেকে 50,000 বছর পার হয়ে যাবে আমরা তখন বলতেও পারবো না। সুবহানাল্লাহ। বড় মুহূর্তের ভিতরে আমাদের থেকে 50,000 বছর পার হয়ে যাবে, আমরা টেরও পাবো না।